নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। আমরাঘাটের কালাখাল খাসিয়াপুঞ্জি সংলগ্ন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় গুরুতর জখম হয়েছেন রাজু কাসার ও বিকাশ সিংকর নামের দুই ব্যক্তি। প্রায় ২০-২৫ জনের একটি দুষ্কৃতী দল দা ও লাঠি নিয়ে মারাত্মক হামলা চালায় তাদের উপর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল প্রায় 10টা নাগাদ কালাখাল খাসিয়াপুঞ্জি সংলগ্ন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে। দুষ্কৃতীদের দাওয়ের আঘাতে রাজু কাসারের দুটি হাতে মারাত্মক জখম হয়েছে। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রাজু কাসার। এদিকে ঘটনাটিকে নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিশ। এ সংক্রান্ত ঘটনা নিয়ে কালাখাল গ্রামের বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে অভিযুক্ত করে শনিবার কচুদরম থানায় একটি মামলা দায়ের করেছেন রাজু কাসারের পিতা। এ সংক্রান্ত ঘটনা নিয়ে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে ধরেছেন কালাখাল খাসিয়াপুঞ্জির হেডম্যান সিড্রেক শি এবং খাসিয়াপুঞ্জির শিক্ষক ওয়েলিংটন খংওয়াং। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। যে ঘটনাটা হয়েছে এরকমই, আমরা যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে বসবাস করি, এখানে রিজার্ভ পুঞ্জি কালাখাল খাসিয়াপুঞ্জি, হ্যাঁ, তা আমরা যে এখানে ঘটনা হয়েছে, আমরা যে জঙ্গলে একটা মানে এভিকশন হয়েছে, গাছ লাগানি হয়েছে যে 14 তারিখে। 14 তারিখে গাছ লাগানি হয়েছে। এরপরে আমার হেডম্যান হিসাবে আমরা একটা দায়িত্ব আছে যে আমরা জঙ্গল এখানে যে পান রুবি করি এবং অন্যান্য সুপারি এবং আদা হলুদ এগুলো আমরা অর্ডার আছে এখানে চাষ করবার লাগিয়া, এবং সেই জন্য এই পান রুবি এটা চাষ করি, কিন্তু একমাত্র পান আমরা বেশিভাবে আমরা চাষ করি। তো এরপরে আমরা এখানে পেট্রোলিং করার জন্য 6 জনে মানুষে গিয়েছে, এবং সেই যাওয়ার পরে এখানে জঙ্গলে এরপরে তো কালপুরুষগুলা এসেছে, তার সঙ্গে মানে ধরেছে। সেই জন্য তারাকে একজনকে কাটিয়ে দিয়েছে আর একজনকে খুব বাড়িয়েছে লাঠি দিয়ে। এরপরে তো সেই দুই হাতে যে রাজু কাসারকে 2 হাত থেকে কাটিয়ে দিয়েছে, যেমন মার্ডার করতে চায়। সেই জন্য তারা মানে 30-35 জন আছে কালপুরুষগুলা। আমরা এখন যে সরকার থেকে দাবি চাই যে আমরা যে ফরেস্ট ভিলেজ যে আমরা দাবি চাই সরকার থেকে, আমরা হেমন্ত স্যার থেকে আমরা চাই যে এইগুলা এভিকশন হইতো এবং উচিত হইতো, যেমন এই কালপুরুষগুলা এবং তাড়াতাড়ি অ্যারেস্ট হইতো। যেমন আমাদের অনেক যে তারা মানে ধমকি দিয়েছে, যেমন আমাদের যে ছেলে মেয়েগুলা স্কুলে যাওয়ার পথের সময় এরা অ্যারেস্টমেন্ট করছে। এমন আমাদের যে ছাত্র মেয়েগুলা 18 বছর যে বলেছে যে আমরা যে করব, মানে একটা খুব একটা মানে খারাপ কাম করব, যেমন একটা রেপ করতে চার, মানে এইরকম ভাবে তারা ভাবলো। এই কমিটি তারা আছে, কিন্তু যে মেইন কালপুরুষটা আমরা দাবি চাই সরকার থেকে তাড়াতাড়ি গ্রেপ্তার হইব। আমরা নাইলে আমরা অনেক সংগঠন আছে এবং 19টা আমরা সংগঠন আছে। এই সংগঠনটা আমরা ট্রাইবেলের মধ্যে আমরা একটা মিটিং হয়েছে যে সরকার তরফ থেকে যদি আজকে 24 ঘন্টার ভিতরে যদি কালপুরুষগুলো যদি গ্রেপ্তার না হয়, আমরা চাই যে আন্দোলন করব আমরা সবে, আমরা 19টা আমরা যে সংগঠনে। আচ্ছা, আপনি তো হেডম্যান না? নাম কি? আমার নাম হলো ছেদ্রাক্সি। কালকে কটার সময় ঘটনা হয়েছে? কালকে 9:30 থেকে ঘটনা হয়েছে। কোন জায়গায়? জঙ্গলে। কত দূর এখান থেকে? এখান থেকে 3.5 কিলোমিটার। আমরা পান বাগান এখানে। লোকেশনটার নাম কি? লোকেশনটার নাম হলো কালাখাল ফরেস্ট ভিলেজ। আচ্ছা, কারা আক্রমণ করেছে? মুসলিম মানুষ এরা আক্রমণ করেছে। কোন গ্রামের? ওই কালাখাল। ও, ওদের চিনতে পারেছেন? ওই যে আমরা যে এগুলা মার খাইছে এরা চিনছে। কয়েকজনের নাম জানেন আপনারা? জানতেন? কয়েকজন নাম জানছি আমি। ঘটনাটা হয়েছে যে এরা মানে লটিপুর
এর মানে হে সেট কাটিছে যে রাজু কাসারকে দুহাত দিকে, এবং আরেকজন নাম হইল নূর, অনেক অনেক আছে এটা। এরপরে তো টেস্টম্যান হইব আমাদের যে রাজু কাসার থেকে, ওরাও বলতে পারবো যে অনেক মানে কে কে আছে এখানে, 30-35 জন আছে, সালিম আছে, এবং আব্দুল্লাহ হাবিবুল্লাহ এরাও আছে, এরপরে মিন্টু সালিম এগুলা কালপুরুষ এগুলা আছে, মেইন কালপুরুষ আছে তারা 30-35 জন আছে। ওইগুলো আমরা চাই, দাবি করছি সরকার থেকে। সূত্রপাত হইল আমরা যে গতকালকের একটা বিরাট ঘটনা আছে যে মানে কাটাকাটি হয়েছিল আমরা যুবকগণ, যার সূত্রপাত হইল যে গত 9 তারিখ মাসের 2025 যখন মানে আমরা এই ফরেস্ট ভিলেজের আন্ডারে যে জঙ্গল মানে দুষ্কৃতীরা গিয়া মানে বন পরিষ্কার করে জ্বালাইয়া বিরাট মানে জঙ্গল জ্বলছে, প্রায় 100 বিঘা জ্বলছে, এমনকি আমরা এই পাঞ্জুম পর্যন্ত জ্বলে ছাই হয়ে গেছিল। পানজুমগুলো আমরা খাসিয়া মানুষ একমাত্র পান চাষের উপরে নির্ভর, যে পরিবারের মানে পানজুম জ্বলছে তার তো বাঁচবার মতো কোনো উপায় নাই। এইভাবে আমরা চিন্তাধারা করিয়া সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা জানালাম, কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হইয়া পুঞ্জির লোক আমরা লোকাল মিডিয়ার সঙ্গে নিয়ে আসারি। তখন এই যে সরজমিন যেখানে মানে ঘটনা জ্বলছে এখানে গিয়া তারা মিডিয়ার সাথে ফটো উঠাইয়া এরপরে কিছু বক্তব্য রাখলো আমরা হেডম্যান এবং তার সঙ্গে যে যুবকগণ। তখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন চতুর্দিকে ভাইরাল হয়েছে, তখন অতি সত্তর সেই 9 তারিখে 10 তারিখ সকাল মানে ডিপার্টমেন্টের স্টাফ, রেঞ্জার এবং বিট অফিসার লোকালেরা স্টাফ নিয়ে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে তদন্ত করবার গেছে যে ঘটনার সত্য কি মিথ্যা। কিন্তু এখানে আমরা পুঞ্জির যে যুবকগণের সঙ্গে হেডম্যানও গেছিল, তখন আমরা রেঞ্জার মহাশয় স্যার আপনি একটু আগে চলেন যেখানে বিরাট মানে জঙ্গল জ্বলিয়া ছাই হয়ে গেছিলো, এখানে গিয়ে তদন্ত করে দেখো। কিন্তু তিনি আমরা কথা না মানিয়া সে একমাত্র যেখানে শুধু প্রায় 1 বিঘা মাত্রা কম হইব এইগুলার মানে স্ন্যাপ করিয়ার পরে তাই পাহাড় থেকে নিচে নামিয়ে গেছে। নামার বাড়ি কিতা করছে আপনার এই কারাখাল বাজারে গিয়া একটা বক্তব্য রাখছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টাইম করছিল যে তার সরজমিন গিয়া তারপরে তার স্টাফের সঙ্গে গিয়া তদন্ত করে রেখেছে প্রায় 1 বিঘার মতো মানে জঙ্গল জ্বলছে। আর যে কারাখাল খাসিয়া পুঞ্জিরা অভিযোগ করছিল 100 বিঘা, এটা সম্পূর্ণ মিথ্যা। এইটা আমরা শুনে অনেক দুঃখিত হয়েছি। জনজাতি কোনো সময় কারো কোনো ক্ষতি করে না, কোনো মিথ্যা কথা বলে না। তখন আমরা বাধ্য হইয়া আমরা এই লোকাল পালংঘাট ব্লকের মন্ডল বিজেপি সভাপতি, সেক্রেটারি, আমরা জেলা পরিষদ তপন দাস এরা আমরা জানাইলাম, দেখো স্যার আমরা উপরে একটা মিথ্যা অভিযোগ আছে, আপনারা গ্যাস সরজমিন তদন্ত করে দেখো আমরা সত্য মিথ্যা কথা বলছি। তখন তারাও বাধ্য হইয়া প্রায় 20 জনের মতো গেছে, তারা প্রতিনিধি বিজেপি দলের প্রতিনিধি তারা গেছে এখানে জায়গা দেখিয়া এই এত বিরাট মানে কিতা দুষ্কৃতি কাজ তারা জঙ্গল কাছে নষ্ট করিয়া ছাই করেছে। এমনকি এই ভুবন পাহাড়ের যে পাদভূমিতে এমন যে দুষ্কৃতি কার্যকলাপ হয়েছে এটুকু আমরা জানি না, কিন্তু আজকে আমরা স্বয়ং নিজের চোখে দেখে আমরা অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়েছি। যার ফলে তারা সেখান থেকে বক্তব্য রয়েছে যে অতি সত্তর ডিপার্টমেন্টের তরফ, প্রশাসনের তরফ থেকে কতভাবে যাতে অ্যাকশন হয়, অ্যাকশন যাতে নেই এই বলে তারা মানে একটা রিপোর্ট একটা দিছে। এরপরে এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে আমরা উচ্চস্তরে গিয়ে যখন এই খবরটা পৌঁছে, তখন ডিসি মহাশয় তার এডিসির সঙ্গে সঙ্গে প্রেরণ করছে এখানে তার স্টাফ, তার দল বলইয়া এই যে জায়গাটাতে মানে ঘটনা হয়েছে, আগুন জ্বালানোর যে সংগঠিত ঘটনা হয়েছে ওইখানে গিয়ে তদন্ত করার পরে তাই দেশের সম্পূর্ণ সত্য যে ঘটনাটা সত্য। তারপর সেখান থেকে আইয়া সঙ্গে আসলো তার রেঞ্জার এবং বিট অফিসার, এরা সামনেই গিয়া আমরা পুঞ্জির হেডম্যান তার থেকে স্টেটমেন্ট দিচ্ছে যে তোমরা দাবি কিতা। আমরা হেডম্যানের দাবি রাখছি যে অতি সত্তর আমরা ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করব যাতে রেভিনিউ ভিলেজ এবং ফরেস্ট ভিলেজের যে ডিমার্কেশন করা হোক, যাতে বান্দরি তারা আমরা চিহ্নিত করতে পারি, আর যে কোনো সময় আর এই যুক্তি যাতে মানে রিজার্ভের ভিতরে ঢুকতে না পারে। আমরা দাবি রাখছি যাতে মানে গাছপালা সম্পূর্ণ যেখানে মানে ক্ষতি করা হয়েছে, গাছপালা ধ্বংস করছে, আবার পুনরায় মানে আবার গাছপালা মানে লাগানি হোক। এইভাবে মানে ঘটনার সূত্রপাত। তারপরে আমরা দেখছি গত মাসের 9 তারিখ ঘটনার পরে প্রায় এপ্রিল, মে মাস, জুন মাস পর্যন্ত রিজার্ভের ভিতরে, কিন্তু এই জুলাই মাস যখন মানে আইসে দেখছি যে আবার মানে যে জায়গাটা তারা মানে জ্বালাইয়া করলো, তারা মানে বিভিন্ন প্রকারের যে সবজি চাষ করার যে উদ্দেশ্য ছিল আবার এই জায়গা তারা পরিষ্কার করিয়া মানে বিভিন্ন প্রকারের সবজি মানে আবার লাগানো শুরু করছে। আমরা দেখিয়া করছি যে তারা কার নির্দেশে বা কার অর্ডারে গিয়ে আবার এইভাবে আবার তারা কাজটা শুরু করছে।
তখন আমরা বাধ্য হইয়া লিখিত একটা অভিযোগ সঙ্গে সঙ্গে লিখিয়া আমরা জানাইছি, আমরা রেঞ্জার মহাশয় বীর অফিসার মহাশয় জানাইছি। আরও সময় মানে একটা আশ্বাস দিল রেঞ্জার মহাশয়, আমরা মানে যে অভিযোগ কপি তাই মানে রিসিভ করছে, করার বাদে করছে আমি ঠিক আছে 14 তারিখে আইয়া আমার দলবল ইয়া তারা যাইব, মানে গাছ কয়েক হাজার গাছ লয়ে যাইব। এটি আমরা কথা দিছি, আমরা অপেক্ষা করলাম। এরপরে কিছু একটা ঘটনা হয়েছে, আমরা যে একটু মানে অভিযোগ দিছিলাম, তখন যারা কালপ্রিট আছে, যারা দুষ্কৃতিয়ার আছে, জানি না কই থেকে খবর আসছে, সঙ্গে সঙ্গে তারা আইয়া আমরা পঞ্চায়েত হেডম্যানের সঙ্গে দেখা করছে প্রায় 3-4 জন, এবং তারা খুশি যে কম্প্রোমাইজ চায় যে আমরা শুধু 3-4 মাসটা সময় দেও, যাতে আমরা এই সবজিগুলো আমরা তুলে সম্পূর্ণ আর পরে আমরা কোনো কাজ করতাম পারবো না। এইরকম তারা একটা মানে করছে, প্রতিজ্ঞা করছে, কিন্তু আমরা হেমেট করছি। আমরা এখানে ফরেস্ট ভিলেজার, আমরা কোনো পাওয়ার নাই, আমরা কোনো বল নাই যে আমরা তোমরা এরকম মানে সুযোগ দেবার পর্যন্ত। যদি তোমরা ডিপার্টমেন্ট তরফে তোমরা এরকম যদি সুযোগ দেই, তোমরা তার কাছ থেকে তোমরা অনুমতি নাও, কিন্তু আমরা কোনো সময় দিতে পারতাম না। আমরা দায়িত্ব হয়েছি, আমরা এখানে সরকারে আমরা দিচ্ছে জায়গা আমরা থাকতাম এবং জঙ্গলের প্রোটেকশন করতাম, রক্ষা করতাম, গাছগুলার যত্ন করতাম। কারণ আমরা যে খাসিয়া মানুষ, আমরা একমাত্র জীবিকা হলো পান মানে জুম চাষ করে আমরা জীবিকা নির্বাহ করে, আর পান চাষ করতে হইলে আমরা গাছপালার দরকার, গাছ ছাড়া মানে পান চাষ করা যায় না। যাতে আমরা এই প্রত্যেক খাসিয়া সম্প্রদায় মানে গাছ লেগেছে অতি প্রিয় জিনিস হলো আমরা গাছ। এই ঘটনাটা যখন মানে খবর পাইছে, তখন রেঞ্জারে তার অফিসারের 14 তারিখ, গত 14 তারিখ তার স্টাফ মতিনগরের যে বীর অফিসার টাঙ্গার সঙ্গে সঙ্গে এরা এসে পুঞ্জিত আইয়া আমি বীর অফিসার সঙ্গে দেখা করছি, স্বয়ং আমি দেখা করছি, কইছি স্যার এখন দেখো গত মানে 9 তারিখের যে মাসের ঘটনা যে কটার পরে মানে প্রায় কয়েক মাস আর তারা আইসে না, কিন্তু আবার ফিরে এখন পুনরায় মানে তারা আবার এই জায়গাটা আবার করতে চাইছে। এখন আপনি চিন্তা করো, আমরা কাছে গিয়ে তারা মানে কম্প্রোমাইজ ছিল, কিন্তু আমরা দিতে পারতাম না। আর আপনারা যদি এরকম যদি কোনো একটা চান্স থাকে যদি দিতে পারো দেও। আর এই বীর অফিসার মহাশয় কইছে যে না, কোনো সময় আমরা দিতে পারবো না, কারণ আমরা চাকরি যাইব এবং আমরা জেলেও যেতাম পারি। তখন আমি কইছি স্যার, তোমরা যদি জেলে যাও, তোমরা দিতে পারো না, আমরা কোনো সময় দিতে পারতাম না, আমরা অধিকার না যা দিতে পারতাম না। এই সময় কইছে না, এখন আমরা জঙ্গলে যাইবো, তোমরা 40-50 জন যুবকগণ দেও, আর যাতে গিয়া মানে তারা আমরা সাহায্য দেয়। আর ফরেস্টার সঙ্গে সঙ্গে তারা রয়ে গেছে, এখানে তার চারা রয়ে গেছে আগর গাছ এখানে জায়গা গিয়া তারা যেটা ফসল তার এগুলো উন্ডাইয়া যে তারা স্টাফগুলো উন্ডাইছে। আর আমরা ছেলেগুলারও কইছে তোমরা উন্ডাইতে সাহায্য করো, আর ওতে গাছ লাগানো আরম্ভ করো। প্রায় 1000-এর মতো গাছ এনে লাগানো বাকি রয়েছে, অনেক হাজার গাছের বাকি আছে। তখন লাগানোর পরে 14 তারিখের বিকাল টাইমে তারা সম্পূর্ণ শেষ করিয়া পুঞ্জিতে আসে, ঠিক হ্যাঁ। তারপরে পরবর্তী সকাল 15 তারিখে আসে স্বাধীনতা দিবস, আমরা পুঞ্জির সমস্ত আমরা হেডম্যান টেনে আমরা সুতলা চালয়ে যত সমস্ত আছে আমরা যুবকগণ পতাকা উত্তোলন করলাম আমরা গির্জার সামনে। এরপরে তার এই যে সমস্ত চারা গাছ লাগানো হয়েছে, আমরা হেডম্যান করছি যুবকগণ প্রায় 6 জন তোমরা যাও, এখানে তোরা তদন্ত করো যাতে তারা কোনো ক্ষতি করতে না পারে। এর সাথে কইছে দেখো আমরা তো পান জমের উপরে নির্ভর, যাতে তারা কোনো ক্ষতি করে কিনা আমরা পান গাছ এর সঙ্গে গিয়া এই যে গাছ লাগানো হয়েছে এটাও তদন্ত করে দেখো তারা ক্ষতি করছে কিনা। গিয়া যখন গেছে বেচারা তারা তো চিন্তা করছে, আমরা 6 জন গেলাম, কিন্তু এই দুষ্কৃতীরা একটা খবর পাইছে, খবর পাওয়া তারা প্রায় 25-30 জনের মতো প্রি প্ল্যান করে সেখানে গিয়া, আর আমরা ছেলেগুলা মানে আক্রমণ করা হয়েছিল। একজনের মানে যে অবস্থা খুব গুরুতর আহত হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে মেডিকেল করেছে, তার করা হয়েছে, ভর্তি করা হয়েছে। এতে জানানির পরে আমরা সঙ্গে সঙ্গে আমরা সংগঠনটা জানাইলাম। জানানির পরে আমরা সংগঠনের তরফ থেকে তারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অতি সত্তর তারা এসপি মহাশয় জানাইলো। জানানির পরে সঙ্গে সঙ্গে তারা স্টাফ, তারা পুলিশ প্রশাসনের স্টাফ এসআই আছে এখানে, আর জখমরে তারা গাড়ি তুলিয়া লইয়া তারা থানা নিয়ে গেছে। যে জখম হয়েছে তার নাম হলো রাজু কাসা, তার বয়স হলো প্রায় 25 থেকে 36। আর একজন ছেলে যে মানে একটু কম জখম হয়েছিল, তার মানে লাঠি দিয়ে পিটা হয়েছিল, আর তার নাম হলো বিকাশ সিংকর। হ্যাঁ, তার বয়স প্রায় 25-26-এর মতো হইব ছেলেটা। এই অবস্থা আমার ঘটনা ঘটছে গতকালকে। তার লগে আমি প্রায় অতি দুঃখিত। আমি এই আমরা পুঁজিতে বলতে গেলে একমাত্র আমিও মানে সব থেকে একটু বয়সী। এই তারা দেখে আমার খুব একটা মানে দুঃখিত লাগছে। যাতে আমি, আমার নাম হলো ওয়েলিংটন কংওয়াং। এখন আপনার দাবি কিটা? আমার দাবি হলো যে দুষ্কৃতিকে আমরা উপরে যে আঘাত করছে, আমার ছেলেগুলোর উপরে যে আঘাত করছে, তারা মানে অতি সত্বর তারা গ্রেপ্তার করা হোক এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেওয়া হোক, এটাই দাবি। আরেকটা দাবি রাখবো,
যে আমরা ছেলেগুলা স্কুলে যাবো আর আগামীকালকে বা পরশুদিন বা আমার যে বাল বাচ্চাগুলো আছে আবার আমার মেয়েগুলো আছে, এরা যদি কোনো সময় তারা হসপিটাল যাওয়া লাগে বা বাজার হাতে যাওয়া কোনো সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না আসে, এভাবে আমরা একটা নিরাপত্তা দিতে ব্যবস্থা করার জন্য আমি দাবি রাখছি। আরেকটা দাবি রাখবো যে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে যে অতি সত্ত্বর ডিমার্কেশন করিয়া বাউন্ডারি একটা আমরা চিহ্নিত করা হোক, যাতে মানে কোনো ধরনের মানে এই আউটসাইডার যারা ফরেস্ট ভিলেজের আউটসাইডার যারা তারা যেন ওই ফরেস্ট ভিলেজের মানে মাটিতে যাতে তারা প্রবেশ করতে না পারে। এবং আমরা ওই যে গাছ মানে খালি হয়েছে যে জায়গাতে প্রায় কয়েকশো বিঘা, এগুলা সম্পূর্ণ মানে পালা লাগানি হোক, এটাই আমরা দাবি। এই বক্তব্য পরে আমি আজকে সেই তন্ত্র ধলাইতে ঘটনা, ধলাই ফরেস্টে কি করে, কতজন এখানে অবৈধভাবে বসবাস করে ফরেস্টের কাছে সব জানা আছে, কিন্তু কেনে থাকে তারা, আর সরকারি অনুদান কেনে দেওয়া হয়, এটা বিরাট আশ্চর্যের ব্যাপার। দালাল